সুখে মগ্ন যিনি বললেন তদ্ভাব সংলীনা, সবসময় কৃষ্ণ তন্ময়তা, কৃষ্ণভাবে লীন হয়ে রয়েছেন যিনি, বাসনায়া বিরমিতা, আর কোনো বাসনা নেই, মরে গিয়েও আমি তোমার সেবাই করব এই বাসনা, এছাড়া সসুখ বাসনা রহিত এমন যিনি রাধা, বাসনা রহিত রাধিকাঙ্গবিনা। রাধারানী কীরকম? রাধা তদ্ভাব সংলীনা বাসনায়া বিরমিতা, এমন যে রাধা, তিনি হলেন কাচিৎ। সেই রাধারানী মধুকর ভ্রমরকে দেখেছেন, মধুকরং দৃষ্টা, ভ্রমর বলছেন, একটা ভ্রমণের দিকে তাকিয়ে শ্রীমতী রাধারানী বলতে আরম্ভ করেছেন, মধুকরম দৃষ্টা। মধুকর মানে যে ফুলে ফুলে বসে মধু আহরণ করে, মধু সংগ্রহ করে, ভ্রমর মধু সংগ্রহ করে বলে তার নাম মধুকর, মধুকরং দৃষ্টা। আমাদের চৈতন্য চরিতামৃতে সার্বভৌম ভট্টাচার্য সেখানে বলছেন, গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গ। হে মনভ্রমর, মনকে ভ্রমর বলছেন, হে মন ভ্রমর, তুমি ভ্রমর, তুমি তো এক জায়গায় বসতে চাও না, খালি ঘুরে ঘুরে বেড়াও, এ ফুল ঘুরে বেড়াও, মধু আহরণ করো। তো শোনো, আমি তোমাকে একটা পদ্মের সন্ধান দেব হে ভ্রমর, যে পদ্মে অনেক মধু আছে, ওই মধু পান করে মত্ত হয়ে যাও। আর মধু পান করে ভ্রমর যখন মত্ত হয়ে যায়, মধুকর যখন মত্ত হয়ে যায় আর উঠতে পারে না, তোমাকে বলি তুমি গাঢ় মধুর সন্ধান পাবে চৈতন্য পদারবিন্দে। মধু কোথায় পাবে জানো? শ্রীমান মহাপ্রভুর পাদপদ্মে, গৌর পাদপদ্মে। হে মন ভ্রমর, তুমি একবার বসে যাও, গৌর পাদপদ্মের মধু যদি তুমি একবার আস্বাদন করো, আর সেই পাদপদ্মে মধু পান করে যদি একবার মত্ত হয়ে যেতে পারো, তুমি আর কোথাও যেতেই পারবে না, উঠতেই পারবে না। কৃষ্ণ চৈতন্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাম, গাঢ় মধু পান করো হে আমার চিত্তভৃঙ্গ, চিত্ত মন, হে ভ্রমর, তুমি আর বিষয়ের দরজায় ঘুরে বেরিও না, বিষয়ের মধু পান করো না। রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই পাঁচটি দরজায় তুমি ঘুরে বেড়াচ্ছ সুখের লোভে মধুর লোভে। হে মন ভ্রমর, ঘুরো না, তুমি গৌর পাদপদ্মে মধুতে আস্বাদন করো, ওখানে বসো।